সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আমি দীপঙ্কর স্যার। আজকে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি তোমাদের একাদশ শ্রেণীর বাংলা সেমিস্টার ওয়াইজ সিলেবাস সম্পর্কে। যদিও এটা সম্পর্কে তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না, তাই একটা প্রাইমারি আলোচনা আমরা সেরে নিই। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের নতুন যে সিলেবাসটা একাদশ শ্রেণীর জন্য জারি করা হয়েছে, যেখানে আমাদের বেঙ্গলি এ এবং এর কোড হচ্ছে পিএনজিএ। এই অনুযায়ী ক্লাস 11-এর যে দুটো সেমিস্টার রয়েছে আমাদের, যার মধ্যে প্রথম সেমিস্টারটা 40 নম্বরে ওয়েমার্কশিট বা এমসিকিউ এর ওয়েমার্কশিটের ওপর হবে, এবং দ্বিতীয় সেমিস্টারটাও এটাও 40 নম্বরে থাকছে। এটা আমাদের থাকবে এসিকিউ এবং লং কোশ্চেন এবং একটি 10 নম্বরের প্রবন্ধ রচনা। 40-40 80 এবং 20 নম্বরের প্রজেক্ট থাকছে। আমি বিষয়টা সম্পূর্ণভাবে তোমাদের আমি একটু বুঝিয়ে দিই। প্রথম সেমিস্টার আমাদের হতে চলেছে নভেম্বরে এবং দ্বিতীয় সেমিস্টার আমাদের হবে মার্চে। প্রথম সেমিস্টারের জন্য বোর্ডের তরফ থেকে ছাত্রছাত্রীদেরকে যে সময়সীমাটা দেওয়া হয়েছে, মানে বিদ্যালয়ের শিক্ষকেরা যে সময়সীমা, ন্যূনতম যে সময়সীমা তোমাদেরকে ক্লাস করাবে সেটা হলো 90 ঘন্টা। তাদেরকে ক্লাস করাতেই হবে তোমাদের পুরো একাডেমিক সেশনের মধ্যে। এর মধ্যে তোমাদের রয়েছে 5 প্রকারের বিভাগ রয়েছে, সাহিত্য প্রকরণ রয়েছে, যার উপর তোমাদেরকে পড়তে হবে। গল্প আছে তোমাদের, প্রবন্ধ আছে, কবিতা আছে, আন্তর্জাতিক গল্প, ভারতীয় কবিতা আছে, ভাষা আছে, এছাড়া আছে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। এবার আমরা চলে আসছি এদের মধ্যে নম্বর কত আছে। গল্প থেকে আমাদের এমসিকিউ থাকবে 8 নম্বর, প্রবন্ধ থেকে থাকবে 5, কবিতা থেকে থাকবে 7, আন্তর্জাতিক গল্প ভারতীয় কবিতা মিলিয়ে থাকবে 5, ভাষা থেকে থাকবে 10 এবং বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে থাকবে 5। এই সময়কালে আমাদের কিন্তু কোনো প্রবন্ধ রচনা থাকছে না, পুরোটাই আমাদের ওয়েমার্কশিট। বেশ, দ্বিতীয় সেমিস্টারে আমাদের থাকবে একই জিনিস থাকছে, আমাদের গল্প থাকবে, গল্প থেকে থাকবে 5 নাম্বার, কবিতা থাকবে, তার থেকেও থাকবে 5 নাম্বার, নাটক থাকবে, তার থেকেও থাকবে 5, পূর্ণ সহায়ক গ্রন্থ থেকে থাকবে 10, বাংলা শিল্প সংস্কৃত সাহিত্যের ইতিহাস যেটি রয়েছে এর থেকে থাকবে 5 এবং প্রবন্ধ রচনা যেটা তোমাদের বললাম এর মধ্যে থেকে থাকবে 10। অর্থাৎ প্রথম সেমিস্টারের সাথে দ্বিতীয় সেমিস্টারে আমাদের পার্থক্য কোথায়? প্রথম সেমিস্টারে আমাদের কোনো নাটক পড়তে হচ্ছে না, দ্বিতীয় সেমিস্টারে আমাদের একটি নাটক পড়তে হবে। প্রথম সেমিস্টারে আমাদের কোনো পূর্ণ সহায়ক গ্রন্থ নেই, দ্বিতীয় সেমিস্টারে একটি পূর্ণ সহায়ক গ্রন্থ পড়তে হচ্ছে আমাদের, এবং প্রবন্ধ রচনাটা এক থাকছে। এবং প্রথম সেমিস্টারে আমাদের যে ভাষার ইতিহাসটা রয়েছে, দ্বিতীয় সেমিস্টারের ভাষার ইতিহাস থাকছে না, শুধু সাহিত্যের ইতিহাসটা থাকবে। বেশ, এবার প্রথম সেমিস্টারে আমাদের সিলেবাস কী আছে? আমাদের গল্প আছে পুঁই মাছা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বাংলাত্রয়ী বন্দ্যোপাধ্যায়ের মধ্যে অগ্রজ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা পুঁই মাছা গল্পটি আমাদের পাঠ্যের মধ্যে রয়েছে। এছাড়া রয়েছে আমাদের প্রবন্ধ রয়েছে আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল ব্রহ্ম রচনাটি আমাদের পাঠ্য, যেটা আমাদের স্বনামধন্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজীবনীমূলক প্রবন্ধ কমলাকান্তের দপ্তর থেকে গৃহীত হয়েছে। নেক্সট আমাদের থাকছে কবিতা, দুটি কবিতা আমাদের থাকছে মাইকেল মধুসূদন দত্তের অগ্রজ কবি এবং সুহৃদ বন্ধু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কেন্দ্র করে লেখা সনেট বা চতুর্দশপদী কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটি আমাদের পাঠ্য। এছাড়া রয়েছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতা। আন্তর্জাতিক গল্পের ক্ষেত্রে তোমাদের গতবারে একাদশ শ্রেণীতে যে গল্পটি ছিল সেই গল্পটি এবারও রেখেছে বোর্ড, অর্থাৎ বিশাল জানাওয়াল এক থুত্তুরে বড় গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের লেখা নোবেল জয়ী গল্পকার। এরপর ভারতীয় কবিতা রয়েছে আমাদের চারণ কবি, কবিতার নাম লিখছেন ভারভারা রাও এবং এটি অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ। আন্তর্জাতিক গল্পটি অনুবাদ করছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। এরপর আমাদের ভাষার ইতিহাসের মধ্যে 4খানা অধ্যায় রয়েছে আমাদের, বিশ্বের ভাষা ও ভাষা পরিবার, বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, ভারতের প্রচলিত ভাষা পরিবার এবং বাংলা ভাষার বৈচিত্র্য। সাহিত্যের ইতিহাসের মধ্যে প্রথম পর্বে আছে প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য, অর্থাৎ তুর্কি আক্রমণ এবং চর্যাপদের যে অংশটি রয়েছে এটা সম্পর্কে জানতে হবে আমাদের, বাংলা সাহিত্যের যুগ বিভাগ ইত্যাদিগুলির মধ্যে আমাদের পড়বে। দ্বিতীয় পর্বের মধ্যে আছে বাংলা সাহিত্যের মধ্যযুগ, এখানে মধ্যযুগের যে প্রধান ধারাগুলি আছে, অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, বৈষ্ণব পদাবলী, চৈতন্য জীবনের সাহিত্য মানে বাংলা সমাজ সাহিত্যে চৈতন্যের প্রভাব, এবং চৈতন্য জীবনের সাহিত্য অর্থাৎ বৃন্দাবন দাসের শ্রীকৃষ্ণ চরিতামৃত, তারপর হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণ ভাগবত, বৃন্দাবন দাসের শ্রীকৃষ্ণ ভাগবত, তারপর কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চরিতামৃত, লোচন দাস এবং জ্ঞানদাসের শ্রী চৈতন্য মঙ্গল, এগুলো আমাদের এখানে পাঠ্য। এছাড়া আছে আমাদের মঙ্গল কাব্য রয়েছে, মঙ্গল কাব্যের উৎপত্তি, মঙ্গল কাব্যের সংজ্ঞা, নামকরণ, বৈশিষ্ট্য এবং প্রধান মঙ্গল কাব্যগুলো সম্পর্কে যাবতীয় তথ্য আলোচনা শর্ট কোশ্চেন ভিত্তিক অর্থাৎ এমসিকিউ ভিত্তিক। এছাড়া আছে আমাদের অনুবাদ সাহিত্য, রামায়ণ মহাভারতের অনুবাদগুলো আমরা এখানে পড়ব, যেমন কাশিরাম দাসের রামায়ণ, আমাদের কীর্তিবাসী রামায়ণ বা শ্রীরাম পাঁচালী, কাশিরাম দাসের মহাভারত বা ভারত পাঁচালী, এগুলো এখানে আমাদের পাঠ্য রয়েছে। ইসলামিক ধারা রয়েছে আমাদের, আরাকান রাষ্ট্রসভা এখানে পড়তে হবে, আরাকান রাষ্ট্রসভা দুজন কবি সম্পর্কে আমাদের এখানে পড়তে হবে, দৌলত কাজী এবং সৈয়দ আলম সম্পর্কে। এছাড়া রয়েছে শাক্ত পদাবলী, আমাদের আছে শাক্ত পদাবলী। শাক্ত পদাবলীর মধ্যে আমাদের দুজন সর্বশ্রেষ্ঠ কবি সম্পর্কে জানতে হবে, বাঙালি কবি, একজন হচ্ছেন আমাদের রামপ্রসাদ সেন এবং দ্বিতীয়জন হচ্ছে কমলাকান্ত ভট্টাচার্য। এই হলো আমাদের বোর্ডের দ্বারা নির্বাচিত প্রথম সেমিস্টারের সিলেবাস। এবার যদি আমরা নজর রাখি আমাদের দ্বিতীয় সেমিস্টারে কী কী রয়েছে, দ্বিতীয় সেমিস্টারে আমাদের গল্প রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোটো গল্পগুলির মধ্যে একটি কিশোর সাহিত্যমূলক ছোটো গল্প ছুটি, তারপর আছে তিলেরাপোতা আবিষ্কার প্রেমেন্দ্র মিত্র,
এই গল্পটি গতবারও তোমাদের সিলেবাসে ছিল, এটিকে পরিবর্তন করেনি বোর্ড। এবার কবিতার মধ্যে আছে ভাব সম্মেলন বিদ্যাপতি, মৈথিলী কোকিল বিদ্যাপতির ভাব সম্মেলনের কবিতাগুলি রয়েছে আমাদের। এছাড়া রয়েছে আমাদের লালন ফকির শাহের গাওয়া গান, যেগুলো আমরা কবিতার আকারে এখানে পড়ব, বাউল সম্রাট লালন ফকিরের। এছাড়া রয়েছে নুন কবি জয় গোস্বামীর নুন কবিতাটিও গত বছর তোমাদের সিলেবাসে ছিল, এটাকেও এবছরে বোর্ড পরিবর্তন করেনি। এছাড়া আমাদের নাটকের মধ্যে রয়েছে বিজন ভট্টাচার্যের রচিত আগুন। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থের মধ্যে রয়েছে আমাদের সৈয়দ মুস্তাফা আলীর রচিত পঞ্চতন্ত্র গ্রন্থের 4টে নির্বাচিত রম্য রচনা, যার মধ্যে রয়েছে বইকেনা, আজব শহর কলকাতা, 25শে বৈশাখ এবং আড্ডা। এরপর আমাদের বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসের মধ্যে আমাদের বাংলা সাহিত্যের আধুনিক যুগ, মানে ফোর্ট উইলিয়াম কলেজের সময়কাল থেকে বাংলা সাহিত্যের যে গদ্য ভাষার সূচনা হয়েছিল সেখান থেকে শুরু করে বর্তমানে বাংলা সাহিত্যের যে ধারা প্রবাহিত, তার মধ্যে থেকে নির্বাচিত অংশ আমাদের এখানে দেওয়া হয়েছে। আধুনিক যুগের সম্পূর্ণ সাহিত্য ধারা এখানে আমাদের আলোচনা হবে। এছাড়া আমাদের আছে লৌকিক সাহিত্য রয়েছে। লৌকিক সাহিত্যের মধ্যে ছড়া, ধাঁধা, প্রবাদ, কথা এগুলো আমাদের রয়েছে। এগুলো কতবার আমাদের ছিল, এগুলো আছে একটু মডিফিকেশন করেছে। এছাড়া আমাদের কবিতার মধ্যে রয়েছে মহাকাব্য, আখ্যান কাব্য, গীতি কবিতার ধারা। এই জিনিসগুলো আমাদের কিন্তু এর আগে ছিল না। এগুলো কলেজে অনার্স লেভেলের পাঠ্য, যেগুলো এবার তোমাদের দিয়েছে। তো খুব সুন্দর একটা পড়াশোনা হবে আমাদের। এছাড়া কবিতা রয়েছে, আমাদের কবিদের সম্পর্কে আলোচনা রয়েছে, যেমন মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ এবং তার পরবর্তী ধারা যারা রয়েছে এগুলো সম্পর্কে আলোচনা আছে। কথা সাহিত্যে বঙ্কিম আছে, রবীন্দ্রনাথ ঠাকুর আছেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আছে, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং পরবর্তী ধারা। নাটকের মধ্যে রয়েছে নাট্যকার মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, বিজন ভট্টাচার্য এবং তার পরবর্তী ধারা, এগুলো আমাদের রয়েছে। এবার আসছে আমাদের প্রবন্ধ রচনার মধ্যে। প্রবন্ধ রচনার ক্ষেত্রে যে জিনিসটা করা হয়েছে, গতবার 12-এর সিলেবাসে 4টে প্রবন্ধ ছিল। এই 4টের মধ্যে যে কোনো একটি ক্যান্ডিডেটদের লিখতে হতো এবং এবছরে যারা ক্লাস 12-এর পরীক্ষা দেবে তারাও এই ধারাতেই দেবে। এবছরে বোর্ড যেটা করেছে, এই 4টে প্রবন্ধের মধ্যে প্রথম 2টি প্রবন্ধ 11-এ দিয়ে দিয়েছে এবং পরবর্তী 2টো প্রবন্ধ 12-এর জন্য রেখেছে। তোমাদেরকে এই দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে বা এরকমই একটা নির্দেশিকা আসতে চলেছে বোর্ডের তরফ থেকে। তো প্রবন্ধ রচনার মধ্যে একটি প্রবন্ধ রচনা, যেটাকে আমরা বলি মানস মানচিত্রে দেয়া তথ্যের ওপর প্রবন্ধ নির্মাণ, এটি একটি আমাদের থাকবে। আরেকটি আছে না নির্দিষ্ট অনুচ্ছেদের ভিত্তিতে পক্ষে বিপক্ষে মত প্রদান করে প্রবন্ধ নির্মাণ। এগুলো সম্পর্কে যথাযথ আলোচনা এবং নোটস সমেত আমি ভিডিও অবশ্যই তোমাদের উদ্দেশ্যে দিয়ে দেবো। এরপর আসছে আমরা ক্লাস 11-এর প্রজেক্ট। এখানে বলে রাখি, গতবার ক্লাস 11-এর ক্ষেত্রে যে প্রজেক্টগুলো ছিল এবছরও ঠিক সেই প্রজেক্টগুলো রাখা আছে, প্রজেক্টে কোনো পরিবর্তন করেনি। অর্থাৎ প্রজেক্টের মধ্যে তোমাদের একটি আছে সঠিক অনুবাদ, ইংরাজি কোনো একটি সম্পূর্ণ গল্প, নাটক, চিঠি, রম্য রচনা, এটাকে বাংলায় অনুবাদ করা, এটা সঠিক অনুবাদ রয়েছে। একটা প্রতিবেদন রচনা আছে বিগত 6 মাসের পেপার কাটিংয়ের ওপর নির্ভর করে তোমার দেশের যে খেলাতে, তোমার দেশ যে ক্রীড়াতে একটা শ্রেষ্ঠতা পেয়েছে বা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে, সেই খেলা সম্পর্কে তোমাকে একটি প্রতিবেদন রচনা করতে হবে। স্বরচিত গল্প লিখন, তোমার বিদ্যালয় জীবনের পড়াশোনার অভিজ্ঞতা কেন্দ্রিক এক বা একাধিক মৌলিক গল্পকে একত্রিত করে একটি সম্পূর্ণ গল্প হতে পারে, একাধিক অনুগল্প হতে পারে, এটার উপর নির্ভর করে তোমাকে একটি গল্প লিখন লিখতে হবে, স্বরচিত গল্প লিখন করতে হবে। এছাড়া আরেকটা আমাদের রয়েছে সাক্ষাৎকার গ্রহণ। এক্ষেত্রে লোকায়ত, আঙ্গিক, সাহিত্য, রাজনীতি, ক্রিয়া, নাচ, গান, কলাক্ষেত্র মানে শিল্প বিভাগ, এর মধ্যে যে কোনো একজন বিখ্যাত ব্যক্তিত্ব যার অন্তত জেলা স্তরে পরিচিতি আছে, রাজ্য স্তরে বা আন্তর্জাতিক স্তরেও তো কথাই নেই, জেলা স্তরে পরিচিতি আছে, এরকম একজন ব্যক্তির সাথে তোমার সাক্ষাৎকার নিতে হবে এবং তার পেশা সংক্রান্ত তাকে 20টি বৈধ প্রশ্ন করতে হবে এবং সেই প্রশ্নোত্তর সাক্ষাৎকার রূপে তোমাকে দিতে হবে এবং সেই ব্যক্তির সাথে তোমার একটি নিজস্বীয় দিতে হবে। এটা একটা রয়েছে আমাদের প্রজেক্ট। এর মধ্যে আমাদের 15 নাম্বার থাকে, আর 5 নাম্বার আমাদের একটা থাকে প্রুফ এডিটিং বা প্রুফ সংশোধন বলে একটা অংশ থাকে, এটার মধ্যে 5 থাকে। এটা প্রজেক্টের সাথে একসাথে সাবমিট করতে হয়। তো এগুলো যথাসময় আমি আমার ব্যাচে করিয়ে দেবো বা অনলাইন যারা ক্লাসেস করবে বা আমার ভিডিওকে যারা ফলো করবে, নির্দিষ্ট পেমেন্টের বিনিময়ে এগুলো তারা সব নোটস এর সাথে পেয়ে যাবে। এই হলো তোমাদের একাদশ শ্রেণীর 2টো সেমিস্টারের সিলেবাস এবং নাম্বার প্যাটার্ন তো আমি তোমাদের আগেই বলে দিয়েছি এবং হচ্ছে তোমাদের প্রজেক্ট। ঠিক আছে, বেশ। এবার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং প্রত্যেকটা বিষয়ভিত্তিক নোটসের স্যাম্পল এবং তাদের আলোচনা অবশ্যই তোমরা ভিডিওতে পেয়ে যাবে। আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ করো, ইমেল করো, হোয়াট এভার যোগাযোগ করো। অবশ্যই দীপঙ্কর স্যার তোমাদের পাশে আছে।